গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সকাল সকাল এখন ব্লগটা স্টার্ট করে দিয়েছি। গোপালকে জাস্ট ঘুম থেকে তুললাম। আজকে কিন্তু একটা খুব ভালো দিন। চলো দেখাই আজকের নীল পুজোতে যেগুলো যেগুলো লাগে এগুলো সব কাকিমা সকালবেলা নিয়ে এসেছে। এগুলো দিয়েই পুজো হবে। আর যেহেতু অনেকটা বেলা করে পুজো করতে হয়, সন্ধে ছাড়া নাকি পুজো দেওয়া যায় না। আমাদের এখানে সেরকমভাবে তো পুজো হয় না। দুপুরবেলার দিকে যাব, গিয়ে পুজোটা দিয়ে আসবো। আর এই যে স্নান করতে যাচ্ছি, স্নানটা করে এসে তারপর রেডি হব। এই মাত্র স্নান করে এলাম, আর ছেলে ওই ঘরে ঘুমিয়ে গেছে। বাবা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, মানে আমার শ্বশুর মশাই। আর দেখি এখন কি পরা যায় সেরকম। দেখো এই গরমের মধ্যে তো কিছু নর্মাল কিছু পরে যেতে হবে, যেহেতু পুজো দিতে যাব। দেখি কি পরা। এইটা বার করেছি, এটা আমি পুজোর সময়, দুর্গা পুজোর সময় হয়তো একদিনই পরেছি। আর আমি তো ঠিক মনে নেই কোনটা কাঁচা ধোয়া আছে, তো এটা একদম ফ্রেশ আছে। এটা আমি ওই সিঁদুর ছোঁয়াতে গেছিলাম তখনই একটুখানি পরেছিলাম, তো ভাবছি এটাই পরে নেব। প্রথমে ভেবেছিলাম ওইটা পরবো, তারপর চেঞ্জ করে এই যে এটা পরে নিলাম। কেমন লাগছে জানিও। আর ঘরে পুজো হয়ে গেছে, পুজো দিয়ে মানে প্রথমে রেডি হয়ে নিয়েছি, তারপর পুজো দিয়ে নিলাম। এবার মা রেডি হয়ে গেলে, কাকিমা রেডি হচ্ছে, হয়ে গেলে বেরোবো। প্রথম থেকে ব্লগটা দেখছো, তোমাদের এত কিছু শেয়ার করলাম, কিন্তু এটাই বলা হয়নি যে কিসের পুজো। আজকে হচ্ছে নীল পুজো। তোমরা অনেকেই জানো নীল পুজোর সম্পর্কে, অনেকেই করো। আগে মানে বিয়ে হয়ে যাওয়ার পরে তো এই পুজোটা কেউ করে না। আমি শুনেছি বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চার মঙ্গল কামনার জন্য, সেটা ছেলে হোক বা মেয়ে, সব মায়েরাই এই পুজোটা করে। আর আমাদের বাড়িতে সেরকম এই নিয়মটা নেই বললেই চলে, কিন্তু আমরা কিন্তু সবাই উপোস করে শিবের মাথায় জল ঢালি। আর আমার বাড়ি যেখানে, মানে আমার বাবার বাড়ির ওখানে অনেক ধুমধাম করে এই পুজোগুলো হয়। কিন্তু এখানে যেহেতু মানে সেরকম মন্দির বা কিছুই নেই, এখানে আমাদের বাজারে শিব মন্দির আছে, সেখানেই যাব আমরা। মানে জল ঢালবো, জল ঢেলে এসে তারপর আজকে সারাদিন আমরা কোনো ভাত মানে চাল জাতীয় কোনো খাবার খাবো না আজকে। অন্য তাছাড়া মানে আটার যে ধরনের জিনিস সব রকমই খাওয়া যায়। আমি এই প্রথমবার করছি। বিয়ের আগে অনেক শখ করে মাঝে মাঝে মানে কয়েকবার করেছিলাম, কিন্তু এবার যেহেতু আমার ছেলে হয়েছে, এবার আমাকে করতেই হবে। আগের বছরে করা হয়নি, কারণ আমার ছেলে অনেকটা ছোট ছিল। এই বছরে একটু বড় হয়েছে বলে এই বছরে করছি। তো আমাদের বেশি দূরে না, বাড়ি মানে বাড়ি থেকে বাজার তো একদমই কাছে, তোমরা জানো। তো সেখানেই একটা মন্দির আছে, গণেশ মন্দির, সেখানেই রয়েছে শিব মানে শিব মূর্তিটা, ওখানেই যাব আমরা। চলে এসেছি আমি, কাকিমা, মা, তিনজন মিলে। কারণ আমরা তিনজনেই পুজো করব, বাড়িতে পুজো করার মতো সেরকম নেই আর কেউ, আমরাই তিনজনে পুজো করব। আর জানো ঠাকুর মশাই ছিল এখানে, এত ভালোভাবে আমাদের বলে দিচ্ছিল, এত শান্তি করে পুজোটা দিলাম। আমাদের সবার ভীষণ ভালো লেগেছে পুজো দিয়ে। আর আশা করি তোমরা শর্টসে একটু একটু ক্লিপ দেখেছো, আমি শেয়ার করার চেষ্টা করেছি। আর এই প্রথমবারই বলতে পারো আমি এইভাবে পুজো দিলাম, এতটা মানে সব কিছু নিয়ম কারণ মেনে। আমি শিব পুজো বলতে গেলে সেইভাবে তো করা হয়ই না। এই বছর খুব নিষ্ঠা করে ভক্তি করে পুজো করেছি, খুব ভালো লেগেছে। তো মানে আমি আর মাই লাস্টে দিলাম, কাকিমা চলে গেছে বাড়িতে। আর ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, কাউকে একজনকে যেতে হবে। আর এখন আমরা দুজন মিলে বাড়ি যাব। দেখো একটা ভালো দিনে কত সুন্দর একটা কাজ। আজকে একটা কালো ষাঁড়ও দেখেছে মা, আর মার হাতে এই কলাটা দিয়েছে বলে মানে ষাঁড়টা কিন্তু খেউছে, এত ভালো লাগলো। বাড়িতে এলাম, চেঞ্জ করলাম, আজকে একটা নতুন নাইটি পরেছি, কারণ নতুন মানে আজকের নতুন কিছু পরতে হয়। আর এসে দেখছি আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। একটু চন্দ্রবিত খেলাম, চন্দ্রবিত না কি বলে ওটাকে, চরণামিত খেলাম। আর এখন লুচি টুচি হবে, সবকিছু খাবো। তারপরে একটা প্রসাদ দিয়ে, প্রসাদ খেয়ে তারপর জল খেয়েছি। এরপর আস্তে আস্তে মানে রান্না বান্না হোক, তখন খাবো। এখন চলছে আমাদের রান্নার প্রিপারেশান, হচ্ছে লুচি, বেগুন ভাজা, দই মিষ্টি এগুলো রয়েছে। ভাবলাম আর কোনো মানে তরকারি কিছু মানে বানানো বারণ করলাম, যে এটা দিয়ে একদম পারফেক্ট খাওয়া, মানে দারুণ কি ভালো লাগবে। আর খিদে পেটে দেখবে যা মানে যেটা পাবে সেটাই খেতে অনেক ভালো। আমরা
আমরা সবাই মিলে বাইরে এসেছি একটা সুন্দর মিষ্টি পাখি দেখে। আমার ছেলে পাখি দেখতে ভীষণ ভালোবাসে, ওই কারণে পাখিটাকে আমরা দেখতে এসেছিলাম। ভেবেছিলাম আমরা রেখে দেবো, তারপর ভাবলাম যে না, পাখিকে উঠতে দেওয়াই ভালো, আটকে রাখার কোনো দরকার নেই, ওরা খোলা আকাশেই ওদের ভালো লাগে দেখতে। তারপর আমরা একটু দেখছিলাম। সারাদিনে অনেক ধকল গেছে, খাওয়া দাওয়া করলাম, এই জাস্ট খেলাম। আর দেখলে তো লুচি টুচি করছিলাম আমরা সবাই মিলে, লুচি, বেগুন ভাজা, মিষ্টি ছিল আর দইও ছিল, এই দিয়ে এখনকার মতো খেলাম। তো রেস্ট নেওয়ার মতো তো কোনো ইয়ে নেই, এখন ছেলেকে হয়তো বা খাওয়াবো বা ঘুম পাড়াবো, কিছু একটা করব, কারণ ও আমাদের সাথে টুকটাক কিছু একটা খেয়েছে, এমনিতেই তো খায় না, তারপর যদি ওই আমাদের সাথে একটু একটু খেয়েছে, যদি খায় তো খাবে, একটু ট্রাই করব। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবে। আর কি বলবো, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, আমি চেষ্টা করছি ডেইলি ব্লগ দেওয়ার তোমাদের সাথে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার পাশে থেকো। টাটা।